বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঝর্ণাস কুকিং হাউজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি কেকের রেসিপি নিয়ে চলে এলাম। কেকটি হলো রেইনবো কেক। এই কেকটি ছোটরা এবং বড়রা খুবই পছন্দ করবে। আর এটি কিভাবে করেছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন, এক্ষুনি করে ফেলুন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। এখানে আমি হুইপ ক্রিম প্রথমে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিয়েছি। আর এখানে 1.5 কাপের মতো আমি হুইপ ক্রিম নিয়েছি। এটা আমার ফোম তৈরি করা হয়ে গেছে। এটা আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপিং করে নর্মাল ফ্রিজে আগে রেখে দিচ্ছি। দেখুন আমার র্যাপিং করা হয়ে গেছে। এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর বাকি যে কাজগুলো সেগুলো আমি করছি। এখানে নিয়েছি আমি 3টি ডিম। আপনারা চাইলে এই উপকরণে 4টি ডিমও অ্যাড করতে পারেন। আমি এখন কুসুমটা আলাদা করে নেব। কুসুমটা একটু ভেঙে গিয়েছে। আর এটা আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আর এতে আমি চিনিও অ্যাড করে দেব। 1 কাপ চিনি লাগবে এই কেকটি তৈরি করতে। আর লাগবে 1/2 কাপ তেল, 1/2 কাপ বাটার। এটাও আমি এখানে অ্যাড করে দেব। প্রথমে আমি লো স্পিডে 1 মিনিট করব, তারপরে আস্তে আস্তে একটু স্পিড বাড়িয়ে দেব। দেখুন, আর চিনিটা আমি অল্প অল্প করে এই ডিমের সাদা অংশের সাথে অ্যাড করে নিচ্ছি। আমার অ্যাড করা হয়ে গেছে। এখন আমি ডিমের কুসুমটাকে অ্যাড করে নিচ্ছি। দেখুন, আর ডিমের সাথে বা সাদা অংশের সাথে চিনিটা অ্যাড করলে খুব তাড়াতাড়ি ফোম হয়ে যায়। এখন আমি অ্যাড করে নিচ্ছি তেল, বাটার 1/2 কাপ করে টোটালি আমি 1 কাপ নিয়েছি। এটাও আমি অ্যাড করে নিলাম। একসাথে বিটারের সাথে বিট করা হয়ে যাচ্ছে। আর যে শুকনো উপকরণগুলি আমি এই কেকে অ্যাড করব সেগুলো আমি নিয়ে নিচ্ছি। যেমন 1 কাপ ময়দা, এটা চেলে নিচ্ছি, আর 1 টেবিল চামচ বেকিং পাউডার। আমার বিট করা হয়ে গেছে। আমি হ্যান্ড উইস্ক দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে তেলে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। দেখুন, একটু ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে। আর যারা কেক বানায় তারা অবশ্যই জানি কতটুকু ফোম হলে আমার পারফেক্ট হয়ে যাবে। তখনই আমি শুকনো উপকরণটা মিশিয়ে নেব। দেখুন, অল্প অল্প করে আমি শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি যাতে ফোমটা নষ্ট না হয়। খুবই আলতোভাবে মেশাতে হবে, একটু ঘুরিয়ে মাঝখান থেকে টেনে টেনে। আর এটা মেশাতে একভাবেই মেশাতে হবে। দেখুন, আমার মেশানো হয়ে গেছে। আর এখানে আমি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম। আর 1/2 কাপ মেজারমেন্ট কাপের 1/2 কাপ আমি কাপটা নিয়ে নিলাম। আর 7টা বাটি নিয়ে নিয়েছি। এই মেজারমেন্ট কাপের 1 কাপ করে আমি প্রত্যেকটা বাটিতে দিয়ে দিব এই ব্যাটারগুলো। যেহেতু আমি রেইনবো কেক বানাবো, দেখুন আমি 7টি বাটিতে নিয়ে নিয়েছি একই মাপে এই 1/2 কাপ মেজারমেন্ট কাপের 1/2 কাপ দিয়ে। এখন আমি 7টা কালার অ্যাড করব। একটু আমি জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। সবগুলো একটু সাইডে রেখে আমি একটা একটা করে কালার অ্যাড করব। দেখুন, এখানে দিয়ে দিচ্ছি আমি রেড ফুড কালারটা দিয়ে দিলাম। দেখুন, এভাবে একটা একটা করে আমি সবে কালার করে নেব। আর আপনারা কালারগুলো নিজেদের মতো করে, রেইনবোতে যে ধরনের কালারগুলো বেশি ব্যবহার করা হয় আপনারা সেগুলো কালার অ্যাড করে নিতে পারেন। এখানে আমার তেমন ভালো কয়েকটা কালার নেই। এভাবে ভালো করে একটু মিক্স করে নিতে হবে। বেটারের সাথে কালারটা যাতে ভালোভাবে মিক্সড হয়। আর প্রত্যেকটা চামচ, একটা বাটির জন্য প্রত্যেকটা চামচ নিয়ে নিতে পারেন, না হলে আপনি
প্রতিটা চামচ পরিষ্কার করে ভালো করে নেবেন, একটার কালার যাতে আরেকটায় না ঢুকে যায়। দেখুন এখন আমি গ্রিন কালারটা দিচ্ছি, গ্রিন ফুড কালার। এটা চাইলে আপনারা আরেকটু কালার অ্যাড করে দিতে পারেন। আর কালারটা মিক্সড করতে হবে খুবই সুন্দর করে, একদম যাতে ভালো করে বেটারের সাথে মিক্সড হয়। এখন দিয়ে দিচ্ছি ইয়েলো বা হলুদ। আপনারা গ্রিন কালার আর ইয়েলো কালার আর সাথে একটু রেড ফুড কালার অ্যাড করে পার্পল কালার তৈরি করতে পারেন বা বেগুনি। আর এটা নিয়েছি আমি স্ট্রবেরি একটা কালার। এভাবে আমার 7টি কালার হয়ে গেছে। আর এরকম একটা মোল্ড নিয়েছি 4.5 ইঞ্চি। আর মোল্ডটা হলো টিফিন বাটি। আর এটার সাইজ মতো আমি কিছু কাগজ কেটে নিলাম। আর এগুলোতে একটু তেল ব্রাশ করে নেব প্রত্যেকটা সময়। কাগজ একটা বসিয়ে দিলাম। আপনারা চাইলে, আমি মোটা কাগজ বসিয়েই এটা বানিয়ে নিয়েছি। তেল ব্রাশ করে দিলাম। আর এটার ভিতরে একটা করে বাটিতে যে কালারগুলো মিক্স করেছি সেগুলো বেটারগুলো ঢেলে দিচ্ছি, সুন্দর করে ঢেলে দিচ্ছি। যেহেতু রেইনবো কেক, আমি ধৈর্য সহকারে এই কেকগুলো। আর দেখুন একটা বড় হাঁড়িতে আমি একটা স্ট্রেনার বসিয়ে এটা 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। আর ওখানে বসিয়ে দিলাম। এভাবে একটা একটা করে আমি এইভাবে রেইনবো কেকগুলো তৈরি করে নিলাম। এখন একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমি ওয়েট করছি। আর এখন যে কাজটি করছি, আমি এখানে হোয়াইট চকলেট নিয়ে নিলাম। দেখুন একটু মেপে দেখাচ্ছি আমি কতটুকু হোয়াইট ক্রিম নিয়েছি। হোয়াইট ক্রিম নিয়েছি আমি 65 গ্রাম। আর এই হোয়াইট ক্রিমের সাথে আমি অ্যাড করছি এবার হুইপ ক্রিম। এটা নিয়ে নিচ্ছি 35 গ্রাম। আমার মাপার স্কেলটা দেখা যাচ্ছে না, কিন্তু আমি নিয়েছি 65 আর ওইটার হাফটা নিয়েছি 35। দেখুন এটা আমি ওভেনে অথবা চুলায় গরম পানির উপরে এটাকে মেল্ট করে নেব। মেল্ট করা হয়েছে, সাইডে রেখে দিলাম। আর এখন আমি হুইপ ক্রিমটা বের করে নিয়েছি। এটা দিয়ে আমি কি তৈরি করব সেটা দেখাচ্ছি। আমি পেচেলার বা চামচ দিয়ে 1 চামচ করে নিয়ে নিচ্ছি, সামান্য অল্প। 3টা বাটিতে আমি নিয়ে নিলাম। আর 3টা বাটিতে নিয়ে হুইপ ক্রিমের সাথে 3টা কালার মিক্স করে নিয়েছি, রেড ফুড, ইয়েলো আর পার্পল বা বেগুনি। সুন্দর করে একটু মিক্সড করে নিলাম। একটু ধৈর্য নিয়ে এই কেকটা তৈরি করতে হয়। আর কেকটা খেতে খুবই মজা, একটু সময় বেশি লাগে বা সামান্য কেকের তুলনায় এটার কাজটা একটু বেশি। দেখুন এটা নিলাম একদম বেগুনি কালার, হালকা বেগুনি হয়ে গেছে। আমি আগেই বলেছি আমার তেমনটা ফুড কালার নেই। আর একটু ঘন করে নেব। আর এই যে চকলেটটা আমার মেল্ট করা হয়েছে, ঠান্ডা করতে দিয়ে দিলাম। এটাও ইয়েলো কালার করে নিয়েছি। এখন যে কাজটি করব সেটি হচ্ছে একটি পাইপিং ব্যাগ নিয়ে নেব। আমি এখানে পাইপিং ব্যাগগুলো নেইনি, পাতলা পলিথিন নিয়েছি। আর একটা গ্লাসের উপরে রেখে হুইপ ক্রিমগুলো ঢেলে দিচ্ছি।
3টা পলিথিনে নিয়ে নিলাম দেখুন। আর একটা পলি আমি সুন্দর করে বিছিয়ে নিয়েছি। এর উপরে আমি মাথাগুলো কেটে এরকম করে লম্বা করে হুইপ ক্রিমগুলো দিয়ে দিচ্ছি দেখুন। এভাবে সুন্দর করে লম্বা করে দিয়ে দিবেন। প্রত্যেকটা এইভাবে একটা একটা করে লাইন টেনে দিয়ে দিবেন। পাইপিং ব্যাগ নেইনি, পলিথিন নিয়েছি, তাই একটু বের হতে সমস্যা হচ্ছে। এখন দিয়ে দিচ্ছি ইয়েলো কালারটা। আমি 3টা এভাবে সোজাসুজি করে নিয়ে নেব। আর এই একটা পলিথিনে নিয়েছি, আগেই বলেছি, পলিথিনটা একটু পেঁচিয়ে আমি একটু নর্মাল ফ্রিজে রাখবো জাস্ট 5 থেকে 10 মিনিটের মতো। আর নিয়ে বাকি কাজগুলো শুরু করছি। কেকে আমি এখন ক্রিম মাখাবো। এখন আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে কেকের উপরে সুগার সিরাপ দেখুন। আমি ব্রাশ দিয়ে দিয়ে দিচ্ছি প্রত্যেকটার উপরে দিয়ে আমি হুইপ ক্রিম দিয়ে দেব দেখুন। আর এই হুইপ ক্রিমটা যে যেমনটা পছন্দ করে আর যেমনটা দিতে হয় সেরকমই দিতে হবে। আমি হুইপ ক্রিমটা তেমনটা ব্যবহার করি না, এর জন্য অল্প করে অ্যাড করে নিলাম দেখুন। এভাবে একটা একটা করে সব বসিয়ে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। আমার এভাবে একটা একটা করে 7টাই বসানো হয়ে গেছে। এখন আমি এইভাবে একদম প্লেন করে নিলাম একটু, আর একটু 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলাম। রেখে আমি বাকি সব কাজগুলো করছি, যে কাজগুলো বাকি আছে। আমি এই চকলেটটা আমার মেল্ট করা হয়েছে, আমি একটা পাইপিং ব্যাগ বা পলিতে ঢুকিয়ে নিচ্ছি একটা গ্লাসের সাহায্যে দেখো। এভাবে ঢেলে নিতে হবে। এখন আমি কেকটা বের করে নিলাম, আর সাইড থেকে এভাবে আস্তে আস্তে দিয়ে আমার টার্ন টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে দিতে হবে, আর এটা উপর থেকে নেমে আসবে। আমার চকলেট দেওয়া হয়ে গেছে। এখন আমি যে ক্রিমটা 3টা কালার করে ফ্রিজে রেখেছি সেটাকে বের করে নেব। আর একটা নিয়ে নেব স্টার নজেল, এটা নিয়ে নিলাম। আর এটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিলাম। এখন আমি একটা করে স্টার দিয়ে দিচ্ছি দেখুন। 3টা কালারের বের হচ্ছে। আমার স্টার নজেলটা খুবই ছোট, আপনারা এখানে বড় সাইজের স্টার নজেল নেবেন। আমি উপরে দিয়ে দিয়েছি। আর কালারগুলো খুব সুন্দর নিলে খুব সুন্দর দেখায়। আমি আগেই বলেছি আমার তেমনটা ভালো কালার নেই দেখুন। আর উপরে দিয়ে দিলাম কিছুটা জ্যাম। আর এখন আপনারা চাইলে এখানে কিছুটা স্প্রিংকেলও ছিটিয়ে দিতে পারেন। আমি সাইড দিয়ে স্প্রিংকেল ছিটিয়ে দিলাম দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে। আমার কেকটি বানানো হয়েছে ভিউয়ার্স। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।